মহাপ্রাণ ভবা পাগলার সেই জনপ্রিয় গানের লাইন, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। আর এই সাধনার পথে বহু বছর ধরে যে সংগঠন নিত্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তার নাম অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল পারফর্মিং সিঙ্গার্স ওয়েস্ট বেঙ্গল বা সর্বজনবিদিত অ্যাপস। হাজরা সুজাতা সদনে এই সংগঠনের নিবেদন নানা রঙের গান সঙ্গীত সন্ধ্যায় আবারও তার প্রমাণ পাওয়া গেল। কথা স্বর্গীয় পুলক বন্দ্যোপাধ্যায়, মিউজিক কম্পোজার ভূপেন হাজারিকা, যে তিনজনের অসাধারণ ভালোবাসায় এই গান তৈরি, সেই অমর তিন আত্মার প্রতি সম্মান জানিয়ে আমি এই গানটি পরিবেশন করার চেষ্টা করছি। সবুজ পাহাড় ডাকে শ্যামলা পথের বাঁকে, সবুজ পাহাড় ডাকে শ্যামলা পথের বাঁকে। সভাপতি শিবাজি চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক পরিমল ভট্টাচার্য, কোষাধ্যক্ষ রাজস্বী রায়ের সামগ্রিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন ডাক্তার শ্রীকুমার চট্টোপাধ্যায়, সুস্মিতা গোস্বামী, ব্রহ্মতোষ চট্টোপাধ্যায়, চন্দ্রাবলী রুদ্রদত্ত, দীপশ্রী সিনহা সহ বাংলা সঙ্গীত জগতের বহু চেনা মুখ। অ্যাপস আয়োজিত নানা রঙের গানের দ্বিতীয় পর্বের এই তারকা খচিত সঙ্গীত সন্ধ্যায় আমরা কথা বলে নিয়েছিলাম সংগঠনের সম্পাদক বিশিষ্ট সঙ্গীত শিল্পী পরিমল ভট্টাচার্যের সাথে। নমস্কার, আমি পরিমল ভট্টাচার্য, সঙ্গীত শিল্পী। আমাদের যে সংগঠন, শিল্পীদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল পারফর্মিং সিঙ্গার্স ওয়েস্ট বেঙ্গল, সংক্ষেপে অ্যাপস। অ্যাপসের বয়স এখন প্রায় 32 বছর। দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান করে চলেছি। আমাদের শিল্পী সংখ্যা অনেক। আমরা বরাবরই রবীন্দ্র সদন এবং শিশির মঞ্চে অনুষ্ঠানটা করি। তাই এবছর আমরা মার্চ মাসে আমরা ডেট পাইনি বলে এই প্রথম আমরা এই সুজাতার সদনে করছি। একটু অসুবিধা হচ্ছে, জায়গাটা একটু কম আছে, তবুও আমাদের অনুষ্ঠান চলছে, ভালোই সুন্দরভাবেই চলছে। আর এইভাবে আমরা প্রত্যেক 2 মাস অন্তর একটা করে অনুষ্ঠান করি। এটা আমাদের অলরেডি প্রায় 8খানা অনুষ্ঠান আমাদের হয়ে গেছে। আবার 2 মাস পরে আবার। এটার একটা উদ্দেশ্য তো নিশ্চয়ই আছে। কারণ উদ্দেশ্য কিছু না, উদ্দেশ্য হচ্ছে দেখুন, আমাদের অ্যাপসের হচ্ছে 534 জন মেম্বার। 534 জন মেম্বার যাতে অনুষ্ঠানে গান গাইতে পারে, সেটাই আমাদের উদ্দেশ্য। একসঙ্গে তো আমরা সবাইকে গাওয়াতে পারছি না, যার জন্য ওই 40 জন করে 2 মাস অন্তর একটা করে অনুষ্ঠান করে গাওয়াচ্ছি এবং যেটা চলবে। অ্যাপসের মঞ্চ দেওয়া ছাড়া শিল্পীদের জন্য অন্যান্য ভাবনা কিছু? অ্যাকচুয়ালি অ্যাপসটা কিন্তু মঞ্চ দেওয়ার জন্য তৈরি হয়নি। আচ্ছা, শিল্পীদের পাশে যে কোনো আপদে বিপদে, সেটাই আমাদের প্রশ্ন। চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন রকম, আজকে ধরুন এই যে কোভিড পিরিয়ডে শিল্পী, যন্ত্রশিল্পী প্রত্যেকের অবস্থা প্রচণ্ড খারাপ হয়েছিল, অ্যাপস তার পাশে দাঁড়িয়েছিল। তেমনি শিল্পীদের যে কোনো প্রবলেমে তাদের পাশে দাঁড়ানো, তাদের চিকিৎসা সংক্রান্ত বা বিভিন্ন বিষয়ে, এটাই হচ্ছে অ্যাপসের মূল উদ্দেশ্য। কিন্তু আমরা একটা ঠিক করেছিলাম যে বছর অন্তত একবার সমস্ত শিল্পীদের নিয়ে অ্যাপস একটা অনুষ্ঠান করি, কিন্তু সেটা এখন আমরা 2 মাস অন্তর করছি। আসল উদ্দেশ্য কিন্তু শিল্পীদের স্বার্থ রক্ষা করা, শিল্পীদের পাশে একজন আরেকজনের পাশে দাঁড়ানো, এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। অক্ষয় মাহাতোর রিপোর্ট, মোমেন্টস নাও।